আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে। আমি সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই, তা হলো ভয়। সম্প্রীতির পাশাপাশি আমাদের মনে ভয়ও রয়েছে। আমরা ভীত নাগরিক নই উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্ভীক নাগরিক। এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আল্লাহ আমাদেরকে একটি স্বপ্ন দেখার এবং তাতে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে জনগণকে তা ক্ষুব্ধ করে তুলতে পারে। আমাদেরকে অবশ্যই ক্ষোভ প্রশমিত করতে হবে, যাতে এটি আবার অন্য ঘটনার কারণ না ঘটায়। তিনি বলেন, দেশের জনগণ একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে বসে নেই, বরং তারা দেশ বিদেশে উস্কানি দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সকল নাগরিককে কাঠামোগত পরিবর্তন না করে ক্রোধ ও ভয় থেকে মুক্ত হয়ে একটি সহনশীল বাংলাদেশ গড়ে তোলার পরামর্শ দেন, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা এমন কোনো ঘটনা ঘটলেও তা সমাধান করা যাবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাংলাদেশের সাথে তুরস্কের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক দীর্ঘদিনের। গতকাল ঢাকায় বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও আগামী বছর জানুয়ারিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের কাছ থেকে বাণিজ্যের সর্বোচ্চ সুবিধা অর্জন করতে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের সঙ্গে তুরস্ক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় উল্লেখ করে রাষ্ট্রদূত রামিজ সেন বলেন, ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টির মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ডায়ালগের আয়োজনে তুরস্ক আগ্রহী। রাষ্ট্রদূত এ সময় দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক ও বিজনেস টক আয়োজনে উদ্যোগ গ্রহণে বাণিজ্য উপদেষ্টাকে অনুরোধ করেন। বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না। গতকাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হিট বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, হিট বাংলাদেশ এমন সময় ৫০ বছর পূর্তি করছে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। হিট বাংলাদেশ যে শিশুদেরকে শিক্ষা দিচ্ছে, আগামীতে এই শিক্ষার্থীরাই হিট বাংলাদেশকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে। তিনি বলেন, ইসলাম ধর্মে মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ঘোষণা করেছে। এই মানুষরা একসময় মানুষের ক্ষতি করে আবার উপকারও করে থাকে। কাজেই আমরা যদি আশরাফুল মাখলুকাত হতে চাই, তাহলে সেবা করাই একমাত্র কাজ হতে পারে। উপদেষ্টা বলেন, হিট বাংলাদেশ কুষ্ঠরোগীদের চিকিৎসায় অন্যতম মানবিক কাজ হিসেবে পরিচিতি পেয়েছিল। সে সময় অনেক মানুষই কুষ্ঠরোগীদের কাজ পর্যন্ত চায়নি। তিনি বলেন, আজকের হিট বাংলাদেশ সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। দারিদ্রতা শুধু আর্থিক কারণে হয় না, আমাদের মানসিক শিক্ষাসহ অনেক কিছু এর জন্য দায়ী। হিট বাংলাদেশ নারীদের যোগ্যতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সুবিধার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার যোগ্য। কৈশোর বান্ধব স্বাস্থ্য সচেতনতা বিষয়ে এক কর্মশালা গতকাল নড়াইলে চিত্রা রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার মঞ্জুরুল ইসলাম এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, ১০ থেকে ১৯ বছর পর্যন্ত কৈশোরকাল। এ সময় কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, বয়সন্ধিকালের প্রতি খেয়াল রাখতে হবে। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে জেলা প্রশাসক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, পুলিশ সুপার, ফরিদপুরের সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিসেফ প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে শৈলর খালে মৎস্য অধিদপ্তরের অভিযানে মৎস্য আহরণে অবৈধ জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় ২৫০০ মিটার চায়না দড়ি জাল, ৪টি ভেসাল জাল ও ২টি আড় জাল জব্দ করা হয়। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মৎস্য অধিদপ্তরের কর্মচারীরা সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রাম থেকে ম্যাগজিন সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব ৬।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে পরিত্যক্ত দুটি ম্যাগজিন সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট কেউ অভিযুক্ত না থাকায় কাউকে আটক করা যায়নি। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।